ভিডিওটিতে ক্লিক করে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই দেখতে পাচ্ছেন। ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী। কি বলা হয়েছে বিস্তারিত চলুন এক নজরে জেনে নেওয়া যাক। বাংলায় ডিএ নিয়ে কিন্তু দড়ি টানাটানির মাঝেও কিন্তু ডিএ বৃদ্ধি করলো কিন্তু আরেক রাজ্য সরকার। সাম্প্রতিক ফের একবার কিন্তু মহার্ঘ ভাতা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারের এখানে বলা হয়েছে দেখতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য 2% হারে ডিএ ও ডিআর বৃদ্ধি হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে কিন্তু প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা উপকৃত হতে চলেছে। আর সেই পথেই কিন্তু হেঁটে 2% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল। মূল্যবৃদ্ধির বাজারে কিন্তু ফের 2% ডিএ বৃদ্ধি রাজ্যের, এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে জয়পুর থেকে কিন্তু কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে রাজ্য সরকার মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের কিন্তু মহার্ঘ ভাতা টান 2% বৃদ্ধি করার ঘোষণা হয়েছে। এতদিন কিন্তু 58% হারে কিন্তু ডিএ পেতেন সেই রাজ্যের কর্মচারীরা, এবার তা বেড়ে 60% হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন, এবং পরিসংখ্যান অনুযায়ী কিন্তু প্রায় 7,02,000 রাজ্য কর্মচারী ও 5,44,000 পেনশনভোগী সরাসরি এই সুবিধা পাবেন। এবং উল্লেখযোগ্যভাবে পঞ্চায়েতের সমিতি এবং জেলা পরিষদের কর্মচারী এই বৃদ্ধির আওতায় এনেছে কিন্তু সরকার। জানানো হয়েছে ডিএ বৃদ্ধি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে, এবং সরকারি কর্মচারী 2026 থেকে জুন মাসে সরকারি সুবিধা পাবেন। মে মাসের 1 জানুয়ারি থেকে কিন্তু 30 এপ্রিল 2026 পর্যন্ত বকেয়া অর্থ কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট লেখা হয়েছে। এবং এর পাশাপাশি পেনশনভোগীদের এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, পেনশনভোগীদের অবশ্য 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা সরাসরি নগদে পাবেন। এবং উল্লেখ্য, এতদিন 58% ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সাম্প্রতিক 2% ডিএ, এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন 60% পৌঁছে গিয়েছে মহার্ঘ ভাতা। 2026 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু এই বর্ধিত হার কার্যকর হবে, এবং মুদ্রাস্ফীতি থেকে কিন্তু কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো কিন্তু বছরে 2 বার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই 2 মাসে এই ভাতা কার্যকর করা হয়, যদিও ঘোষণা কয়েক মাস পরে কিন্তু হবে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। যখনই নতুন নোটিফিকেশন আসবে বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।